দিন খাবার ভিডিও নিয়ে আসি। আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। দেখো চুলটা কত লম্বা, কতটাই বড়। হেলদি মানে বলতেও পারো, হেলদি এমনি ভালো, কিন্তু খুবই রাফ হয়ে গেছিলো। তাই চুলটা দেখো কেটে ফেলতে হলো। তো ও চাইছে কেটে ফেলতে। আর এই বর্ষার সময় নাকি চুলটা খুব ঝরছে। আর প্রথমত ওর প্রবলেমটা হচ্ছে, বলছে যে আমাকে প্রত্যেক মাসে 2বার করে 200 টাকা করে কালার করতে হচ্ছে। তাই বললো আমাকে কেটে দাও স্টেপ কাট। তাই আমি কাটতে শুরু করলাম। চুলটা সত্যিই খুবই লম্বা ছিল, একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ওরও তো প্রবলেমটা দেখতে হবে, তাই কাটতে শুরু করলাম। প্রথমেই দেখো আমি মানে সেকশন করে নিয়েছিলাম। সেকশন করে নিলে কি হয়, আর যে আমার কাছে যারা শেখে তাদেরকে বোঝাতে সুবিধা হয়। আর তারা এখন তো নতুন শিখছে, তাই তাদেরকে দেখাতে সুবিধা হয়, তারাও ইজিলি কাটতে পারবে। আর যারা শিখে গেছে তাদের তো কোনো অসুবিধাই হয় না, তাদের যেমন খুশি তাদের সুবিধা মতো তারা কাটতে পারে। কিন্তু এরা এখন শেখেনি, তাই স্টেপ বাই স্টেপ বোঝাতে হয়। সেই জন্য আমি এরকম করে কাটি, আর এতে কোনো ভুল হওয়ার চান্স থাকে না, তাই আমি ওইভাবে কাটলাম। তো কাটতে কাটতে দেখো আমি এভাবে স্টেপ বাই স্টেপ করে কাটছি। আর ও বলেছিল আমার লেন্থটা মোটামুটি একটু একটু খুব ছোটও করো না, খুব বড়ও রেখো না, কারণ আবার 1 বছরের মধ্যে আবার আমার চুল এতটাই বড় হয়ে যাবে, যেন হেলদি থাকে, দেখতে ভালো লাগে, ওরকম করে স্টেপটা করে দাও। আমি বললাম ঠিক আছে, এবার শুরু করে দিলাম। দেখবে যখন পার্লারে, আর আমি দেখেছি প্রত্যেকবারই যখনই আমি লম্বা চুল কাটি, মানে তার প্রবলেম নিয়ে আসে বলি তোমাকে কাটতে হয়, আর তার সে বলে বলি আমাকে কাটি। তো যখনই কাটবো কিছু কাস্টমার থাকবে বসে বসে দেখবে আর বলবে, হাই অত বড় বড় চুল কেটে দিচ্ছ, বাবরে কত কষ্ট হয়েছে বাড়াতে, এইসব অনেক রকমের মন্তব্য করে। যেমন কেউ ভ্যাকসিন করাতে হলে, বাবরে এত কষ্ট হচ্ছে। মানে এরা যে কী ধরনের মানুষ আমি কিছু বুঝে পাই না। মানে কেউ যদি তার মেনটেনেন্স করে তাতেও তাদের প্রবলেম, তারা করবেও না, কাউকে করতেও দিন না, তাদের যেন সব কিছুতেই একটা অ্যালার্জি। অথচ তারা পরে আবার চুপচুপ করে নিজেরাও করবে, কিন্তু কেউ করলে তাদের একটা যেন কেমন যেন ভাব দেখাবে, বা ওদের যেন মনে হয় যেন নিজের লোকের থেকে ওদের দরদটা বেশি। আমার পার্লারে আমি প্রায়ই দেখি এরকম কিছু কিছু মানুষ, সবাই নয়, অনেকেই আছে খুবই ভালো, তারা প্রত্যেক মাসেই মেনটেনেন্স করে তাদের সব কিছু। কিন্তু কিছু কাস্টমার এরকম, মানে কি করে বাধা দেবো, অন্যকে কাজ করতে দেবো না, এই ধরনের টেন্ডেন্সি আমি দেখেছি প্রায়ই। তো যাই হোক, এরকম দেখো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কেটে দিলাম। আর এবার দেখো ভালোও লাগছে, আর বেশ চুলটা যখন খুলেও রাখবে তখন ভালোও লাগবে, আর ওর একটু সাশ্রয় হলো সত্যিই তো। আর এখন না দেখবে আগের চুলগুলো তাড়াতাড়ি সাদা হয়ে যায়, মানে বারবার বোধহয় মুখ ধুতে গিয়ে করে জল লেগে লেগে এত সাদা হয়ে যায়, দেখতেও তো ভালো লাগে না। এত কম বয়সে যদি চুলগুলো সব সাদা থাকে তাহলে সেটা কীরকম লাগে। সেই জন্য কালার মাসে 2বার তো করতেই হয়। আর কী করবে, যত তুমি দামি কালারই করো না কেন, তোমাকে হোক 2 মাস, মানে 1 মাসও টেকে না কালার। আমি নিজেও করে দেখেছি, কোনো মতেই টেকে না। তাই যাই হোক, এইভাবে আমি কেটে দিলাম চুলটা। দেখো স্টেপ বাই স্টেপ। আর ও প্রত্যেকবারই আমার কাছে কাটায়, মানে বছরে 1বার করে এসে কাটিয়েই যায়। আর ও চুলটা খুবই বাড়ে। তো তোমরা একটু কমেন্টস করে জানিও কেমন হয়েছে কাটিংটা। আর আজকে আমি এই ভিডিওটাই নিয়ে এলাম। ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্টস করে দিও। থ্যাংক ইউ। আবার কোনো দিন আসবো কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।